হ্যালো হোয়াটসঅ্যাপ গাইজ, আশা করি সবাই ভালো আছেন। ডিজিটাল কম্পিউটার ট্রেনিং সেন্টারের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে এই টিউটোরিয়ালে আমি মাইক্রোসফট অফিস পাওয়ার পয়েন্ট নিয়ে আলোচনা করব। সো তো চলুন শুরু করা যাক। আমি আমার মাইক্রোসফট অফিস পাওয়ার পয়েন্টটা আমি ওপেন করব। এটা হলো ওয়েট, আমি এটাকে দিই। এটা হলো মাইক্রোসফট অফিস পাওয়ার পয়েন্টের ইন্টারফেস। সো এখানে একদম সবকিছু ওয়ার্ডের মতোই, কিন্তু এইখানে আর ওয়ার্ডের মধ্যে ডিফারেন্টটা হলো ওয়ার্ডে লেখালেখি করা যায় কিন্তু অ্যানিমেশন দেওয়া যায় না, আর এখানে অ্যানিমেশন দেওয়া যায়, লেখা যায়। এইটা হচ্ছে ডিফারেন্ট। তো এখানে সুন্দর সুন্দর অ্যানিমেশন দিতে হয় কিভাবে সেটাও আমি দেখিয়ে দেব। তো প্রথমে আমি দেখাবো কিভাবে ফাইল নিতে হয়। ফাইল নেওয়া একদম ওয়ার্ডের মতোই, বা এমএস অফিসে সব একই রকম। সেভ অ্যাজ, ওপেন, ক্লোজ, একদম ওয়ার্ডের মতোই। সেভ অপশন দিয়ে সেভ করতে হয়, সেভ এস দিয়ে সেভ করতে হয়। ওপেন দিয়ে বিভিন্ন ধরনের ফাইল ওপেন করা যায়, ছবিটি ওপেন করা যায়। তারপরে এখানে নিউ থেকে যাওয়ার পরে বিভিন্ন টেমপ্লেট আছে, বিভিন্ন ধরনের ডকুমেন্ট আছে, নেওয়া যায়। তারপরে প্রিন্ট দেওয়া যায়, এক্সিট দিলে কেটে যাবে। তারপর সেভ, এবং এখান থেকে মেল করে সেন্ড করতে পারি। তো তারপর আমি একটি ফাইল কিভাবে নিতে হয় দেখেন। ফাইল থেকে নিউ থেকে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট, বা এখানে বিভিন্ন টেমপ্লেট আছে। মাই টেমপ্লেটে ঢোকেন, মাই টেমপ্লেট, আমার এখানে টেমপ্লেট নেই। সো ডিফল্ট ভাবে কিছু টেমপ্লেট থাকে, এখানে শো করতেছে না। যাই হোক, এখানে সামনে আছে, এখানে না থাকলেও এই সামনে আছে বিভিন্ন ধরনের টেমপ্লেট। সো আমি ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিয়ে কাজ করব। ব্ল্যাঙ্ক ডকুমেন্ট কিভাবে নিতে হয় দেখেন। ব্ল্যাঙ্ক ডকুমেন্ট কিন্তু নেওয়া হয়ে গেল। সো এইখানেও কিভাবে একটি ডকুমেন্ট ক্রিয়েট করতে হয় সেটা আপনারা শিখে গেলেন। সো পাওয়ার পয়েন্ট দিয়ে মূলত প্রেজেন্টেশনের জন্য প্রেজেন্টেশন তৈরি করা হয় পাওয়ার পয়েন্ট দিয়ে। বিভিন্ন ধরনের প্রেজেন্টেশন তৈরি করে, যে যার যেটা প্রয়োজন। এক কথায় পাওয়ার পয়েন্ট দিয়ে প্রেজেন্টেশন তৈরি করা হয়। এখানে হোম আছে, হোমের মধ্যে আছে কপি পেস্ট। কপি পেস্ট কপি করতে হয়। সাপোজ এই লেখাটা এখানে লেখা আছে, সেটা কপি করব কিভাবে। সিলেক্ট করার পর কপিতে ক্লিক দিলে সেটা কপি হয়ে যাবে। কন্ট্রোল সি দ্বারাও আমি কপি করতে পারি। কিবোর্ড থেকে কন্ট্রোল সি দিয়েও আমি কপি করতে পারি, কিবোর্ড থেকে কন্ট্রোল ভি দিয়েও আমি পেস্ট করতে পারি। আবার কন্ট্রোল এক্স দিয়ে আমি কাট করতে পারি, কিবোর্ড থেকে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করতে পারি। তো শর্টকাট কি হচ্ছে আমি আবার বলে দেই। প্রথমে লেখাটি সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে আমার কন্ট্রোল সি দিয়ে আমি কপি করে নেব, আর কন্ট্রোল ভি দিয়ে আমি পেস্ট করতে পারি। কন্ট্রোল এক্স দিয়ে আমি কাট করতে পারি, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করতে পারি। সো এতটুকুই কাজ। এই জন্য আমি বারবার বলতেছি আপনারা এমএস ওয়ার্ডটি দেখে আসুন, তাহলে এইটি পরে টিউটোরিয়ালটা আপনাদের জন্য সুবিধা হবে। তারপর এখানে কিভাবে নতুন একটি স্লাইড নিতে হয়। স্লাইড কি, এই যে এখানে যে একটা ইন্টারফেস দেখতে পাচ্ছেন, এটাকে বলি স্লাইড। সো এইরকম যদি আমি আর একটা স্লাইড নিতে যাই, সেটা কিভাবে। নিউ স্লাইডে গিয়ে আমি আমার যে বিভিন্ন স্টাইলের এখানে স্লাইড আছে, সেটা কিভাবে আপনাদের যেটা পছন্দ আপনারা সেই স্টাইলের আপনারা স্লাইড শো নিতে পারেন। আমার এটা দরকার, আমি নিয়ে নেব এখান থেকে। ইচ্ছা মতো আমি এখান থেকে নিয়ে নিতে পারি। তো তারপরে এখানে এটাকে বলা হচ্ছে লেআউট, বা আমরা যে আবার এখান থেকেও নিতে পারেন। যে এখান থেকে আপনি লেআউটটা চেঞ্জ করবেন, সেই স্লাইড শোতে ক্লিক দেওয়ার পর এই লেআউটে ক্লিক দিলে তারপর এখানে বিভিন্ন ধরনের শো করবে। আপনাদের যেটা প্রয়োজন আপনারা সেটা নিয়ে নিতে পারেন। রিসেট করলে আগের অবস্থায় ফিরে আসবে। এখন আর একটা জিনিস হলো, সেটা হলো যে এই নিউ স্লাইড নেওয়া শিখলাম, কিন্তু আমি চাচ্ছি কি এইরকম আর একটা আমি ডুপ্লিকেট মানে কপি করব। সেটা কিভাবে, যে স্লাইড শোতে আপনি ডুপ্লিকেট করবেন, সেই স্লাইড শোতে গিয়ে ডান বাটন ক্লিক করার পরে ডুপ্লিকেটে ক্লিক দিলেই ডুপ্লিকেট স্লাইড হয়ে যাবে। আবার এখান থেকে দেখেন বিভিন্ন অপশন আছে, কাট করতে পারেন, মানে স্লাইড শোটা কাট করতে পারেন, আবার কপি করতে পারেন, আবার ডিলেটও করে দিতে পারেন, আবার এইখানকার লেআউটটাও আপনি চেঞ্জ করে দিতে পারেন। ব্যাকগ্রাউন্ড দিতে, ফরম্যাট ব্যাকগ্রাউন্ড আপনার পিকচার, তারপরে বিভিন্ন ধরনের এই দেখেন এখান থেকে হয়ে গেল। বিভিন্ন ধরনের ব্যাকগ্রাউন্ড দেওয়া যায় এখান থেকে, যে ব্যাকগ্রাউন্ড হয়ে গেল। তো এতটুকু এইখান থেকে। তারপরে এখানে আছে কি, এখানে বিভিন্ন ধরনের ফন্ট আছে, লেখার ফন্ট চেঞ্জ করার জন্য এখান থেকে ইউজ করতে হয়। তারপরে এখানে লেখাটা বোল্ড করার জন্য এই বি ইউজ করা হয়, ইটালিক করার জন্য ইটালিক, আন্ডারলাইন করার জন্য আন্ডারলাইন। এরকম বিভিন্ন স্ট্রাইক থ্রো মানে লেখার মাঝখানে দাগ দেওয়ার জন্য স্ট্রাইক থ্রো ইউজ করা হয়। তারপরে এই যে মানে লেখাগুলো, সাপোজ এখানে আমি এই জিনিসটা আমি দেখাই। আমার এখানে নাম আছে রাইম, ছোট হাতের ক্যারেক্টার আছে, আমি চাচ্ছি এটা বড় হাতের করব। সেটা কিভাবে, এইখানে আপার কেস দিলে বড় হাতের হয়ে যাবে।
বিভিন্ন ধরনের এখানে অপশন আছে, লোয়ার কেস, আপার কেস, ওয়ার্ড, টোটাল কেস, প্রত্যেকটা অ্যাপ্লাই করে করে দেখবেন। তারপরে এখানে আছে কি ক্লিয়ার ফরম্যাট, সরি এটা কি ক্লিয়ার অল ফরম্যাটিং, মানে ক্লিয়ার অল ফরম্যাট দিলে পুরো অবস্থায় ফিরে আসবে। তো তারপরে এখানে আছে কি টেক্সটের কালার দেওয়ার জন্য এখান থেকে দিতে হয়। তারপরে এটা লাইন, এটা মাঝখানে যাবে কি সে ডাইনে যাবে কি বামে যাবে সেটা এখান থেকে। তারপরে এখান থেকে বুলেটস পয়েন্ট দেওয়া যায়, বিভিন্ন ধরনের বুলেটস পয়েন্ট দেওয়া যায়। যখন আমরা প্রেজেন্টেশন তৈরি করি তখন আপনারা ভালো বুঝতে পারবেন এইখান থেকে। তো ইনক্রিজ ডিক্রিজ, ইনক্রিজ করলে বাম দিক সরে যাবে, ডিক্রিজ করলে বাম দিকে, ইনক্রিজ করলে একটু সরে যাবে অন্য ডান দিকে, এইদিকে যাই হোক। তারপরে এখানে আছে এখানে লাইন স্পেসিং, মানে এই লেখা থেকে ফাঁকা করার জন্য, মানে লাইন স্পেসিং মানে এক লাইন থেকে অন্য লাইনের কতটুকু ফাঁকা থাকবে সেটা করে ঠিক করে দেওয়ার জন্য লাইন স্পেসিং ইউজ করা হয়। অ্যালাইন টেক্সট, এটা মিডিলে থাকবে কি বটমে থাকবে সেটা সিলেক্ট করে দেওয়া যায়। তারপরে এখানে বিভিন্ন ধরনের শেপ আছে, এই দেখেন বিভিন্ন ধরনের শেপ আছে, এখানে বিভিন্ন ধরনের শেপ আছে। আমি চাইলে শেপ ক্রিয়েট করলাম, প্রেজেন্টেশন তৈরি করার সময় এটা লাগবে। এই শেপের আমি কালারও দিতে পারি, এই যে শেপ ফিলে গিয়ে আমি এখান থেকে কালার দিয়ে দিতে পারি। শেপ আউটলাইনে গিয়ে আমি বর্ডার কালারসও দিয়ে দিতে পারি, বর্ডার কালার দিতে পারি। আমি বিভিন্ন ধরনের শ্যাডো দিতে পারি, ইফেক্ট দিতে পারি, ইফেক্টও দিয়ে দিতে পারি। ফাইন্ড রিপ্লেস, মানে অনেকগুলো লেখার মধ্যে যেটা যে কোনো জিনিস খুঁজে বের করে ফাইন্ড করা, রিপ্লেস ওই লেখার পরিবর্তে যেটা করবো সেই জন্য রিপ্লেস করতে হয়। আর সিলেক্ট করলে অল সিলেক্ট হয়ে যাবে, মানে পেজে যা কিছু আছে সব কিছু সিলেক্ট হয়ে যাবে, এটাই। তো এতটুকু আপনারা বুঝতে পারলেন। তারপর আমি ইনসার্টে যাব। তো ইনসার্টে গিয়ে আমরা ইচ্ছা মতো এখান থেকে টেবিলও নিয়ে নিতে পারবো। ইনসার্ট টেবিলে গেলে আমাদের প্রয়োজন অনুসারে আমি টেবিল নিয়ে ওকে দিলাম, আমার সেই টেবিলটা হয়ে যাবে এতটুকু। তারপর টেবিলের বিভিন্ন স্টাইল আমরা দিয়ে দিতে পারি, তারপরে শেডিং দিতে পারি, ব্যাকগ্রাউন্ডের শেডিংটা দিয়ে দিতে পারি আমরা। তারপরে বর্ডারও দিয়ে দিতে পারি আমরা, এখান থেকে অল বর্ডার দিয়ে দেবো, বর্ডারও দিয়ে দিতে পারি, সিলেক্ট করে নিতে হবে অবশ্যই। অল বর্ডার ইফেক্টও দিয়ে দিতে পারি, বিভিন্ন ধরনের ইফেক্ট দেখেন 3D হয়ে গেল, ওয়াও চমৎকার, ওয়াও হয়েছে, ওয়াও হয়ে গেল। সো সিলেক্ট করে নিই, তারপরে ইনসার্টে গেলাম। এতটুকু আপনারা বুঝতে পেরেছেন অবশ্যই। তারপর আমরা একটা ছবিও নিতে পারি এখান থেকে, আমরা ছবিও নিতে পারি ইচ্ছা মতো, আমরা ছবিও নিতে পারি এখান থেকে, ছবিও নিতে পারি। ছবির আবার এখান থেকে বিভিন্ন ধরনের স্টাইলের আমরা ফ্রেম দিতে পারি, ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারি ছবির। তারপরে কিপ সেন্স এটা রেখে দিলাম। তারপরে ব্রাইটনেসটা আমরা দিতে পারি ছবির, তারপরে ছবির আমরা কালারটাও আমরা চেঞ্জ করতে পারি। তারপরে ইফেক্ট, বিভিন্ন ধরনের ইফেক্ট দিতে পারি, একদম ওয়ার্ডের মতোই সব কিছু। তারপরে কম্প্রেস পিকচার করতে পারি আমরা। তারপরে এখানে আমরা এই পিকচারের পরিবর্তে আমরা চেঞ্জ অন্য একটা পিকচারও দিয়ে দিতে পারি, বিশেষ পিকচার, মানে যা যা অ্যাপ্লাই করছি সে অ্যাপ্লাইগুলো সরে যাবে এখান থেকে। তারপর পিকচারের বর্ডার কালার আমরা দিয়ে দিতে পারি, পিকচারের বিভিন্ন ইফেক্টও আমরা দিয়ে দিতে পারি। তারপর পিকচার উপরে থাকবে না নিচে থাকবে, বা যে কোনো জিনিস উপরে কি নিচে থাকবে সেটাও আমরা দেখিয়ে দিতে পারি। কারণ পিকচারটা উপরে আছে, এই পিকচারটা উপরে আছে, আমি নিচে দেবো কিভাবে, সিলেক্ট, তারপর অ্যারেঞ্জে যাবো, অ্যারেঞ্জে গিয়ে সেন্ড টু ব্যাক দিলে পিকচারটা নিচে যাবে, এই ডিজাইনটাও উপরে চলে আসবে। সো আপনারা বুঝতে পেরেছেন ইনসার্টের কাজটাও, সরি ইনসার্ট, হ্যাঁ ফরম্যাট, ফরম্যাট এরিয়াটা আসছে, যে ফরম্যাটের কাজটা আপনারা বুঝতে পেরেছেন। তো তারপরে স্ক্রিনশট দেওয়া যায়, ফটো অ্যালবাম, ফটো অ্যালবাম, এখানে অ্যালবামও তৈরি করে রাখা যায়, ফটো অ্যালবামের নাম দেওয়া যায় এবং অ্যালবামের নাম দেওয়া যায়। তারপরে বিভিন্ন ধরনের অ্যালবাম এখানে তৈরি করেও রাখা যায়, ক্রিয়েট অ্যালবাম দিয়ে। তো তারপরে এখানে বিভিন্ন শেপ তো আমি দেখিয়ে দিলাম। তারপর স্মার্ট আর্টের বিভিন্ন ধরনের লিস্ট তৈরি করার জন্য এরকম এটার প্রয়োজন, বিভিন্ন ধরনের লিস্ট তৈরি করার জন্য এটা আপনারা ইউজ করতে পারেন। ইউজ করে সিলেক্ট করার পর ওকে দিলে এরকম চলে আসবে। চলে আসার পর বিভিন্ন স্টাইলের কিন্তু এখানে লিস্ট চলে আসবে, বিভিন্ন স্টাইলের লিস্ট চলে আসবে এখানে। তারপর এখানে চার্ট আছে, বিভিন্ন স্টাইল চার্ট নেওয়ার জন্য আমি এটা এক্সেলের সাথে সমন্বয় থাকে। আমরা যখন প্রেজেন্টেশন তৈরি করবো তখন এটা আপনারা বুঝতে পারবেন।
তারপরে আমার যে স্লাইড শো, এই স্লাইড শো ডিজাইন দেওয়ার জন্য আমরা বিভিন্ন ধরনের, আমি আগেই বলেছিলাম ওইখান থেকে যে ফ্রি টেমপ্লেট, ওই টেমপ্লেটগুলো এখানে শো করে নেই। তো এইখানে দেখাচ্ছে এই থিমগুলো, ডিজাইনগুলো, এই যে ডিজাইনটা আপনাদের ভালো লাগে, প্রয়োজন হয়, সেটাও আপনারা এখান থেকে ইউজ করতে পারেন। তারপর ট্রানজ্যাকশনে এখানে বিভিন্ন ধরনের কিন্তু অ্যানিমেশন এখানে আছে, যে এই পেজটা কিভাবে শো করবে, মানে কিভাবে এটা শো করবে সেটা এইখান থেকেই কিন্তু দেখা যাচ্ছে। যে অ্যানিমেশনটা প্রয়োজন আপনারা সেখান থেকে নিতে পারেন। এখানে অ্যানিমেশন হওয়ার সময় সাউন্ড দিতে কি কি সাউন্ড দিবেন সেটাও আপনারা এখান থেকে দিতে পারেন। তারপর অ্যানিমেশন হতে কত টাইম, কত সেকেন্ড নিবে বা কত টাইম নিবে সেটা আপনারা এখান থেকে ঠিক করে দিতে পারেন। আর মাউস ক্লিক করলে হবে না, মাউস ছাড়া হবে। সে মাউস যদি আপনারা অটোমেটিক যদি চেঞ্জ হতে থাকে, এই টিক মার্কটা উঠিয়ে দিবেন আপনারা। তারপরে এখানে কত সেকেন্ড পর পর এটা অটোমেটিক চেঞ্জ হবে, সেই সেকেন্ড আপনারা এখানে দিয়ে দিতে পারেন। অ্যানিমেশনে যাওয়ার পর এখানে বিভিন্ন ধরনের অ্যানিমেশন আছে। যখন আমরা ইমেজে স্লাইড শো দেবো, তখন আমরা দেখিয়ে দেব, আপনারা বুঝতে পারবেন যে অ্যানিমেশনের ইয়েটা। তারপর স্লাইড শোতে তেমন একটা ইয়ে নেই। তারপরে সেট আপ স্লাইড শো, এর হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট একটা জিনিস। তো আমরা যখন ইমেজের স্লাইড শো দেবো তখন আমরা দেখিয়ে দেবো এটা। তো তারপরে ততটা এখানে এইদিকে ইয়ে নেই। তো আমি একটা ইমেজের স্লাইড শো দিয়ে দেখাই, পরবর্তী টিউটোরিয়ালে আমি আরো পরিপূর্ণভাবে আমি এটা দেখিয়ে দেবো, মানে প্রজেক্ট অনুসারে দেখিয়ে দেবো, একটা প্রেজেন্টেশন তৈরি করা, ইমেজের স্লাইড শো তৈরি করা, তখন আপনারা এই অপশনগুলো বুঝতে পারবেন। তো নিউ স্লাইডে যাওয়ার পরে আমি এরকম একটা ইয়ে নিলাম। তারপর আমি ছবি নেব কিভাবে, এই ছবির এখানে আইকন আছে, এই আইকনে ক্লিক দিলেই ছবির অপশন চলে আসবে। সিলেক্ট করে আমি কয়েকটা ছবি নিয়ে নিলাম। আমি কয়েকটা ছবি এখান থেকে নিলাম। আমার এখান থেকে একটু প্রবলেম দেখাচ্ছে, আমি নতুন একটা ডকুমেন্ট নিয়ে নিয়েছি, এইটার আমি লেআউট দিয়ে দেবো যাতে আপনি শিখা হয়ে যায়। সিলেক্ট, আমি এই লেআউটটা চেঞ্জ করি এবং এই লেআউটটা নেব। আমি একটা ছবি নিয়ে আসবো, ছবি নিয়ে আসার পরে আবার ছবি নিয়ে আসলাম। ছবি নিয়ে আসার পরে যে আমি এই স্লাইড শোটা, আমি ইমেজটার স্লাইড শো দেবো, কিভাবে অ্যানিমেশনে যাবো, যাওয়ার পর যে অ্যানিমেশন এটা কিভাবে আসবে দেখেন, ওয়াও কি সুন্দর। তারপরে যে পিকচারের উপর অ্যানিমেশন দেবো সেটা সিলেক্ট করে যে অ্যানিমেশনটা প্রয়োজন সেটা আমি দিয়ে দিতে পারি। এইখান থেকে আমরা ইচ্ছা মতো এখান থেকে অ্যানিমেশন আমরা দিয়ে দিতে পারি। আমি এরকম আর একটা অ্যানিমেশন আমি ডুপ্লিকেট করব। ডান বাটন ক্লিক দেওয়ার পরে ডুপ্লিকেটে ক্লিক দিলে এরকম অ্যানিমেশন একটা হয়ে যায়। আমি চাচ্ছি এটা বড় করে দেখবো। এই আইকন আছে নিচে, এই আইকনের এখানে ক্লিক দিলে এটা অটোমেটিক এখানে বড় হয়ে যায়। তারপরে মাউসের বাম বাটন ক্লিক দিলে অটোমেটিক কিন্তু শো করবে, এখানে একটা একটা করে স্লাইড শো কিন্তু তৈরি হবে। তো আজকে এই টিউটোরিয়াল এতটুকুই, আশা করি সবাই ভালো থাকবেন। আগামী পর্বে আমি দেখাবো কিভাবে প্রেজেন্টেশন তৈরি করতে হয়, সেটা আমি দেখিয়ে দেবো। ধন্যবাদ সবাইকে।